গুড আফটারনুন বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমাদের দেখো, আমরা যে মাতৃসংঘ, আমরা গেলবার থেকে পুজোটা শুরু করেছি। তো আজকে আমাদের হচ্ছে খুঁটি পুজো। তো আমি সেন্টার থেকে চলে এসেছি, মানে খুবই গরম, তো শুয়েছিলাম। আর আমাকে একটা দিদি ডাকলো, তো আমি আসলাম। তো আমি সেভাবে তৈরি হয়ে আসিনি, কারণ আমার খুবই খিদে পেয়ে গেছিলো। তো আমি ভাত খেয়ে এসেছি, যার জন্য পুজোর কিছু এখানে আমি ধরলাম না, কিছুই করলাম না, আমি শুধু ভিডিও করেছি। তো বন্ধুরা দেখো, আমি কিভাবে চলে এসেছি দৌড়াদৌড়ি করে। আর সব দিদিরা বোনেরা তো শাড়ি টাড়ি পরে আছে, তো তার জন্য আমি পুজোর কিছু ধরিনি। তো ভিডিওটা আমি করলাম। বন্ধুরা দেখো, আমাদের আজকে খুঁটি পুজো, তো খুব ভালো লাগছে জানো তো। পুজো তো আর বেশি দিন নেই, তো আজকে মনে হচ্ছে আরও বেশি কাছে চলে এসছে পুজোটা। আর খুবই ভালো লাগছে, দিদিরা বোনেরা সব এখানে আছে, সবাই মিলে একসাথে আমরা আছি। তো দেখো, এই যে বাগান সাইডে আমাদের পুজোটা হয়। আর গেলবারে হয়েছিল, আমরা খুবই আনন্দ করেছি, মজা করেছি এখানে। আর মহিলাদের পুজো বুঝতেই পারো কতটা আনন্দ করি আমরা। আমাদের পাড়ার সব, এটা আমাদের বাগান সাইড। আমাদের বাড়ি হচ্ছে এই বাগান সাইডের ওই পাশে, মিডিলে আমাদের বাড়ি আর কি। তো এটা হচ্ছে এইখানটা আমাদের গেলবারের পুজো হয়েছিল, বিশাল বড় প্যান্ডেল হয়েছিল, খুবই আনন্দ করেছি আমরা। তো আমি সেভাবে তোমাদের গেলবার ভিডিওগুলো দিতে পারিনি, কারণ হচ্ছে খুবই ব্যস্ত ছিলাম, আর ভিডিওগুলো আমি শ্যুটও করতে পারিনি। তো আজকে আমি নিজেই পুজোটা শ্যুট করলাম। আর গেলবারের খুঁটি পুজোর ভিডিওটাও আমি শ্যুট করতে পারিনি, কারণ আমি আসিনি। তো দেখো, পুজো হয়েই গেল প্রায়। এখন হচ্ছে ঠাকুরমশাই বাঁশটাকে শুদ্ধ করে নিচ্ছে, মানে খুঁটিটাকে শুদ্ধ করে নিচ্ছে। বিশাল বড় দেখো খুঁটিটা, মানে বাঁশটা বিশাল বড় এনেছে। তো এটাকে সাজিয়ে গুজিয়ে নেওয়া হয়েছে সুন্দর করে। তো ঠাকুরমশাই এটাকে শুদ্ধ করে নিচ্ছে। বন্ধুরা সাথে থাকো, তোমরা দেখতে থাকো। আর ছোট্ট একটি ভিডিও, বন্ধুরা তোমরা ফুল ওয়াচ করো ভিডিওটা। আর দেখো কত সুন্দর কালারফুল লাগছে দেখতে, সবাই সুন্দর নানান রকমের শাড়ি পরেছে, ড্রেস পরেছে, খুবই ভালো লাগছে দেখতে। আমাদের এই ঠাকুরমশাই পুজো করবে, মানে দুর্গা পুজো করবে আমাদের এইবার। তো গ্রুপে, আমাদের গ্রুপ আছে, গ্রুপে এটা দিয়ে দিয়েছিল যে আজকে খুঁটি পুজো। তো আমি তো এত ব্যস্ত থাকি সকাল থেকে, তো আমি মানে গ্রুপের যে মেসেজটা, সেটা হচ্ছে আমি দেখিনি। আর সত্যি কথা বলতে, আমি হোয়াটসঅ্যাপে আমি খুব কমই এখন দেখি সব কিছু, কারণ হচ্ছে আমি অন্যদিকে খুবই ব্যস্ত থাকি, যার জন্য আমার এগুলো দেখা হয় না। তো দুই দিদি আমাকে ফোন করেছিল। এতে এখন ব্রাহ্মণমশাই শান্তি জল দিচ্ছে, যা হয়ে গেল। এখন এই যে মালাটাকে শুদ্ধ করবে উনি, পুজো দিয়ে নিয়ে মালাটাকেও, মানে খুঁটিকে পরানো হবে। সিঁদুরের ফোঁটা দিয়ে দিল খুঁটিকে। তো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। আমাদের এখানে রিপোর্টারও আসবে জানো তো, যেহেতু আমাদের গেলবারও রিপোর্টারও এসেছিল অনেক। ঠাকুরমশাই তো ঘেমে একেবারে একাকার অবস্থা। আর খুবই গরম পড়েছে এবার, মানে এতটা গরম আমি সত্যিকারে আমাদের এখানে আমি এতটা গরম কোনোদিনও মানে উপভোগ করিনি, মানে এইবার যা করলাম। আর সেন্টার থেকে আসার সময় সত্যি আমি অসুস্থ হয়ে যাই, মানে এতটাই অসুস্থ হয়ে যাই। বাড়িতে এসে আমার কিচ্ছু ভালো লাগে না, আমি বাড়িতে এসে আবার স্নান করি, মানে আমার স্নানই এবার এখন কয়েকদিন থেকে 3-4 বার চানই হয়ে যাচ্ছে। তো দেখো, আমাদের মালাটা এখন পুজো হয়ে গেছে, মালাটাকে এখন খুঁটিকে পরানো হবে। এখন আরতি করা হচ্ছে এইখানটাই মাকে বসানো হবে আর কি। তো আমাদের যখন প্যান্ডেলটা হয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, ওই ভাইটা হচ্ছে মালাটা পরিয়ে দিল খুঁটিকে। আর ভর দুপুরবেলা না খুবই গরম লাগছে, তাও তো এই জায়গাটা একটা চালতা গাছ আছে ওই সাইডে, তো চালতা গাছের ছাওয়া পড়েছে। আর জানো তো চা বাগানে কত গাছ থাকে, তো গাছেরও ছাওয়া পড়েছে। আর এই লাল কাপড়ের মধ্যে, ঘটে যে ছিল লাল কাপড়টা, তার মধ্যে ফুল ঠুল কী দিয়ে ঠাকুরমশাই বেঁধে দিলেন। তো এখন খুঁটিটাকে সোজা করা হচ্ছে, এখানে খুঁটিকে পোতা হবে আর কি।
তো সবাই মিলে জানো তো বন্ধুরা, সব কিছু করলে না খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে। আর আমাদের মাতৃসংঘের পূজা, আমরা মহিলাদের পূজা মানে খুবই আনন্দ হয়, খুবই তোমরা দেখতে পাবে এবার যদি আমি ভিডিওগুলো করতে পারি আমরা কতটা এনজয় করি। এখানে গেলবারও আমরা খুব এনজয় করেছি। কিন্তু এবারে তো পুজোগুলো সব সকাল সকালই শেষ, তাও আমি চেষ্টা করব ভিডিওগুলো করার। এই দেখো বন্ধুরা, আমি যতটা পেরেছি নিজেকে দেখিয়েছি, কারণ আমার ভিডিওগুলো তো করার কেউ নেই, কারণ আমাকে নিজেকেই করতে হয়েছে, যার জন্য তোমরা আমাকে কীভাবে এখানে দেখবে। তো আমি একটু ব্যাক ক্যামেরা করে ফ্রন্ট ক্যামেরা করে আমি নিজেকে এনেছি সামনে। তো আমাদের খুঁটি পোতা হয়ে গেল, সবাই মিলে এখন মাটি দিচ্ছে। যেহেতু আমি খেয়ে এসেছি তার জন্য আমি ধরিনি। তো আমাদের রিপোর্টার মশাইও চলে আসবে, সময় হয়ে গেছে। তো বন্ধুরা, সব জায়গায় পুজো সুষ্ঠু মতো শান্তি মতো হোক, এটাই চাই। সবার পুজো ভালো মতো কাটুক, তোমাদের পুজো ভালো মতো কাটুক, তোমরা ভালো থেকো আর সাবধানে ঘোরাফেরা করো দুর্গা পুজোতে। আর আমার সত্যি কথা বলতে, আমার নিজের জায়গা ছাড়া আমার দুর্গা পুজোতে কোথাও যেতে ভালো লাগে না। আমাদের জায়গাটাই কেন জানি ভালো লাগে। আমি কলকাতায়, অনেকে আমাকে বলে যে কলকাতায় যেতে যেহেতু আমাদের বাড়ি কলকাতায়, অনেকে বলে যে এখানে পুজো দেখ, কত বছর তো দেখিস না এখানে পুজো। সেই যে ছোটোবেলায় দেখেছিলাম দুর্গা পুজো কলকাতায়, মানে আমার বিয়ের আগে, তারপরে একবার গেছিলাম হয়তো দুর্গা পুজোর মধ্যে। কিন্তু এখন আমি এখানে থাকতে আমার আর ভালো লাগে না। আমার কলকাতায় মানে ভিড়ভাড়টা আমার ভালো লাগে না। এইখানেই আমরা যে পুজো করি এইখানেই আমার ভালো লাগে। এই দেখো আমাদের রিপোর্টার মশাই চলে এসেছে। আমি একটু পিছনে দাঁড়িয়েছিলাম কারণ আমি ম্যাক্সি পরেছিলাম, তার জন্য আমি সামনে আসিনি। দেখো আমাদের ব্যানারটা দেখো তোমরা। তো আমাদের দিদি, এটা আমার দিদির সাথে কথা বলা হচ্ছে, যেহেতু দিদি আমাদের এখানে সব থেকে বড় আর কি, তার জন্য দিদির সাথেই কথা বললো। আর এখন আমাদের পুজো হয়ে গেছে, এখন আমাদের রিনা প্রসাদ মাখছে, প্রসাদটা দিয়ে দেবে সবাইকে। তো আমি প্রসাদ খেয়ে বাড়িতে চলে যাব। তো বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দুর্গাপূজায় ভালো মতো সবাই ঘুরো, সুষ্ঠু মতো নিজের পরিবারের সাথে আনন্দ করো। আর আমরাও যতটা পারি সম্ভব নিজেদের মধ্যে আনন্দ করব, সুষ্ঠুভাবে পুজোটা যাতে সম্পূর্ণ হয় সেটাই মা দুর্গার কাছে প্রার্থনা করি। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সেটাও মা দুর্গার কাছে প্রার্থনা করি। এই বলে আজকের জন্য ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভালো থেকো বন্ধুরা, টাটা।